রোজভ্যালি কাণ্ডে মূল অভিযুক্ত সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু আর তাঁরই স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা ইডি অফিসার মনোজ কুমারের বিরুদ্ধে। পুলিশের এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে বুধবারের পর বৃহস্পতিবারও ফের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন শুভ্রা কুণ্ডু এবং মনোজ কুমার। দিল্লি থেকে আসা ইডির 3 আধিকারিক এদিন সকালে সিজিও কমপ্লেক্সের অফিসে গিয়ে রোজভ্যালি কাণ্ডে মনোজ কুমারের তদন্তের যাবতীয় ফাইল খতিয়ে দেখেন। তারপর দুপুর 3টে নাগাদ মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সূত্রের খবর, তার থেকে জানতে চাওয়া হয় রোজভ্যালি কাণ্ডে অভিযুক্তর স্ত্রীর সঙ্গে তার কি সম্পর্ক ছিল, 15 কোটি টাকা পাচারে কি তার কোনো ভূমিকা ছিল, তদন্তে কি কোনো গাফিলতি হয়েছে, সম্পর্কের খাতিরে কাউকে কি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। पूछताछ नहीं की गई। मेरा फाइल है, कुछ फाइल दिखाना था, कुछ फाइल में कुछ नहीं समझ में आ रहा था, वो बताने गया था। और कोई दिक्कत नहीं, कोई पूछताछ नहीं हुई है हमारी। वो फाइल स्क्रूटनी कर रहे हैं, जो हो अगर देख लें उसमें जो है। ইডি সূত্রে খবর, রোজভ্যালির কর্ণধারের স্ত্রীকেও তারা জিজ্ঞাসাবাদ করতে পারে। এদিন ফের শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা, তার বয়ানও রেকর্ড করেন। সূত্রের খবর, এদিন ফের পুলিশ জানতে চায় 15 কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে কোথায় পাচার করা হয়েছে, টাকা পাচারে ইডি আধিকারিক মনোজ কুমারের কি ভূমিকা ছিল, টাকা পাচারে সাহায্য করে তিনি কি আর্থিকভাবে লাভবান হয়েছেন। সূত্রের খবর, টাকা পাচার কাণ্ড নিয়ে কলকাতা পুলিশের থেকে যাবতীয় তথ্য চায় ইডি। সেই সব ভিডিও ফুটেজও চায় যেখানে শুভ্রা কুণ্ডু এবং মনোজ কুমারকে দেখা গিয়েছে। এদিন সন্ধ্যায় লালবাজার থেকে বেশ কিছু নথি সিজিও কমপ্লেক্সে দিয়ে আসা হয়। প্রকাশ সিনহা, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।